আইন আমরা করছি, আইনের প্রয়োগ নাই। আজকে বাংলাদেশ ব্যাংকের যে ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতা বাংলাদেশ ব্যাংক প্রয়োগ করতে পারে না। এখানে বলা হচ্ছে যে অবসায়নের ক্ষেত্রে লেনদেন নিষ্পত্তি অন্য কোনো আইনে যাহা কিছু থাকুক না কেন, এ আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানি অসায়ন সংক্রান্ত আদেশপ্রাপ্ত বা দেউলিয়া ঘোষিত হইলে ইতিমধ্যে উহাদের পরিশোধ ব্যবস্থা আগত লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে ধারা 26-এর উপধারা 2-এর বিধান প্রযোজ্য হইবে। আরেকটা মানে 35-এ বলতেছে অবসায়কের দায়িত্ব অন্য কোনো আইনে যা কিছু থাকুক না কেন, এই আইনের অধীনে লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানি আবাসনের সংক্রান্ত আদেশপ্রাপ্ত বা দেউলিয়া ঘোষিত হইলে উহা পরিশোধ কার্যক্রম সংক্রান্ত সমুদয় দায়দান নিষ্পত্তির ভার অসহায়ক বা ক্ষেত্রমত প্রশাসকের উপর বর্তাইবে। মানে স্পিকার, এই যে কথাগুলো এত ল্যাপটা কথা মানে স্পিকার, যেটা পরিষ্কার না। আজকে পিপলস লিজিং কোম্পানি মানে স্পিকার, অনেক মানুষ সেখানে টাকা পয়সা রেখেছিলেন, আজকে সেই কোম্পানির দেউলিয়া অবস্থা হয়ে যাওয়ার মানে স্পিকার। পি.কে. হালদার টাকা নিয়ে ভারতে চলে গেছেন, এরকম অনেক কোম্পানিগুলো আজকে দেউলিয়া অবস্থা মানে স্পিকার। এই আইনের মধ্যে আমি মাননীয় মন্ত্রী মহোদয় জানতে চাই, এই আইনের মাধ্যমে এই সব লোক যারা এই লিজিং কোম্পানিতে বা বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠানে টাকা যারা রেখেছিলেন, সেই টাকাগুলো তার এই আইনের মাধ্যমে তারা ফেরত পাবে, এরকম কোনো নিশ্চয়তা এই বিলে আছে কিনা আমি মানুষ বোধগম্য হচ্ছে না। এবং এই দণ্ডের আদেশ যেটা বলছেন, কি বলছেন, 5 বছর জেল অথবা 50 লক্ষ টাকা জরিমানা। আমি 1 কোটি টাকা লগ্ন করেছি, আমার টাকা চলে গেলে আমি 50,000 টাকার 1 লক্ষ টাকা পাবো, এই নিশ্চয়তা এই বিলের মধ্যে নেই স্পিকার। সেই জন্যই আইন, আমি আবার বলি, আইন আমরা করছি, আইনের প্রয়োগ নাই। আজকে বাংলাদেশ ব্যাংকের যে ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতা বাংলাদেশ ব্যাংক প্রয়োগ করতে পারে না। আজকে ব্যাংকের ছাতার মতো ব্যাংক তৈরি হয়ে গেছে মানুষের, ইতিমধ্যে 10-20টা ব্যাংক প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা, তাদের আর্থিক অবস্থা নাজুক অবস্থা। এই যে অবস্থা চলছে দিন দিন, ঠিক তেমনিভাবে অনেক প্রতিষ্ঠান আমাদের গড়ে উঠতেছে। শুধু আজকে ব্যাংকিং সেক্টরে না, স্বাস্থ্যসেবা বলেন, শিক্ষা খাতে বলেন, যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি ছড়াছড়ি, এইরকম বিভিন্ন মানুষ আমাদের প্রত্যেকটা জিনিসে আমরা ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে আজ চালু করছি। কিন্তু এর প্রতিফলন কি? এর প্রতিফলন হচ্ছে সাধারণ মানুষ আজকে এই প্রতিফলনের জন্য তারা আজকে মুখ থুবড়ে পড়ছেন। আমার প্রশ্ন হলো, এই বিলটি নতুন একটি বিল, সেই জন্য এই বিলটি জনমত যাচাইয়ের জন্য দিয়েছিলাম, এই সংশোধন দিয়েছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, মাননীয় মন্ত্রী যে বিলটি নিয়ে এসছেন, এই যে পিপলস লিজিং কোম্পানির মতো যে কোম্পানিগুলো আছে যারা এখানে টাকা লগ্নি রেখেছিলেন, যেসব ব্যাংক আজকে নাজুক অবস্থা টাকা দিতে পারছেন না, সেই ব্যাংকের সেই টাকাগুলো সেই গ্রাহকরা নিশ্চিতভাবে পাবেন কিনা, এই কথাগুলো যে মাননীয় মন্ত্রী আজকে বলেন, তাহলে জনগণ এবং আমরা আশ্বস্ত হতে পারি যে আইনটি আসলেই প্রয়োজন এবং এটা কার্যকরী হবে। এই কথা বলে আমরা ধন্যবাদ দিয়ে আমার সংশোধনগুলো টেবিলে উপস্থাপন করে আমি আমার কথা শেষ করছি। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ।